বাজার করবে আর আমরা পথের ফকির হবো। কেন রাখবে এই পুলিশ হেডকোয়ার্টার, ওই ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার, এটা সেটা কেন, কি কাজে আসে? আমি তো দেখছি কোনো কাজে আসেনি, কি কাজে আসছে? আমাকে একটা জিনিস উত্তর দেয়, কাজটা কি আসছে? আজকে মার্কেট কি এটা ছোট? আজকে এখানে 4টা মার্কেট, একটা নিয়ন্ত্রণ করতে পারতো, একটা দোকান যে তারা সফলতা অর্জন করছে ফায়ার সার্ভিস একটা। এটা শুধু টিনের মার্কেট না, পাকা মার্কেটও তো ধরছে। রাস্তার ওই পারে 30 ফিট রাস্তা, ওই পারে যাইয়া 5তলা 6তলা মার্কেট করা যায়, সাইল হয়ে গেছে। রাস্তার ওই মার্কেটের ওই পারে 8তলা ভবন মার্কেট, ওইখানে কেন আগুন যাবে? আগুন লাগলো না কেন? ওইখানে তো আগুন গেছে। তাহলে ওদের কাজটা কি? ওদের কাজটা কি? শুধু এটাতে ওরা ক্ষমতো আমাদেরকে গলির মধ্যে টুল রাখতে দেয় না, আমাদেরকে গলির মধ্যে মাল রাখতে দেয় না, যেন ওরা প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাসে ওদের যে ইয়াগুলো আসে ওরা মহড়া দেয়। তাহলে মহড়া দিয়ে লাভ হয়েছে কি? লাভ হয়েছে? আমাদেরকে এত টাকা পয়সা নিয়ে প্রত্যেকটা দোকানের সামনে আগুন প্রতিরোধক একটা ইয়া ঝুলে রাখছে, লাভ হয়েছে কি? কাজে আছে? এই মহড়া যে দেয় আমাদের কাছ থেকে, যে টাকা নেয়, এই মহড়া দেয় কি কাজে আসছে? আমার বলেন, আমার মার্কেট থেকে টাকা একটা দোকান বাঁচাইতে পারে না, পারছে? বলেন, একটা দোকান বাঁচাইতে পারে না। আমার না হোক, আরেকজনের তো বেঁচে খাইতে পারতো, তার পরিবার চলতো, কার হইতে পারে নাই। তাহলে এই ফায়ার সার্ভিসের অপর সাইডে যদি মার্কেট খুলে ছাই হয়ে যায়, তাহলে ফায়ার সার্ভিসের দরকার নাই। সব রাস্তাঘাটে কাম করে অনেক মানুষ প্রত্যেকটা টাকা পয়সা মানুষ এখন কাঁদতেছে। আপনারা দেখেন, জনগণের মাঝে তুলে ধরেন যে সরকার কাদেরকে টাকা দিয়ে খাওয়াইতেছে, এটাকে দিয়ে কোনো উপকার হইতেছে না। পাশাপাশি ফায়ার সার্ভিসের মূল গেটগুলো এরা মূল কারণ মানুষ তাদের কাছে হেল্প পাইতেছে না, তাদের কাছে ডাকতেছে, তারা আসতেছে না, তাদের গেট ভেঙে দিচ্ছে, ভাঙার পরে তাদের জন্য সরকারের কাছে এটা পুরোটাই ওনাদের গাফিলতির জন্য হয়েছে। যদি তারা ভালো করে দেখতো তাহলে পুরো মার্কেটটা চলে যেত, আধা ঘন্টা পুরো স্টপ হয়ে গেছে। সরকারের কাছে ভালো করে আবেদন করেন, যারা ক্ষতিগ্রস্ত এজন্য আপনাদের কাছে আবেদন আর সরকারের কাছে আবেদন হলো, যারা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দিকে যেন সরকারের যদি তাকায়, মানে তাদের ফ্যামিলি আজকে পথের বিকারি হয়ে গেছে। যারা অনেক কষ্ট করে জমি জমা বেচছে, যে ঈদের সামগ্রী কিনে ফিসে ঈদের বাজার করে তাদের এরকম টাকা ঋণ শোধ করে দিচ্ছে, কারণ তারা এরকম কাঁদতেছে, পথের বিক্রি দিচ্ছে। যে আমাদের 6টা দোকান আছে, যে আমার গঞ্জামারি 6টা দোকান আছে, ওই জায়গায় শুয়ে রয়েছে। আমি ঘুমেছিলাম বাসায়, সকাল 7টা বাজে আমার বড় ভাই আমার ফোন দিচ্ছে বঙ্গবাজার মানে আগুন লাগছে। বা এটা শুনে আমি দৌড়াই মার্কেটের সামনে আসছি, বাসায় যাই আস্তে আস্তে সব শূন্য হয়ে গেছে। আমার ক্যাশে 1.5 লক্ষ টাকা নগদ ছিল, মানে গোডাউনে 3তলা ছিল, গোডাউনে মাল ছিল, দোকানে মাল ছিল, মানুষের কাছে অনেক টাকা দেয় না, মনে কাছে বিল দিনে বেচা বিক্রি করি, সবাই তারা সবাইকে দিতে নিজে আনন্দ করবো। আমার সব মারিয়ে গেল ভাই, আমার সব মারিয়ে গেছে। মূলত মিনিমাম কত টাকার প্রোডাক্ট ছিল আপনার? আমার 5 লক্ষ টাকার উপরে প্রোডাক্ট ছিল। নাম্বার 8 নম্বর 8